দিরসুই রেসিপি মানেই ব্যতিক্রম রেসিপি। আজকেও তার ব্যতিক্রম নয়। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দিরসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে করে দেখাবো ইলিশ তেহারি। শুনতে নতুন লাগলেও খুব চমৎকার একটা রেসিপি। যদি আপনি বাঙালি হয়ে থাকেন, আমি নিশ্চিত রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। একটা প্যানে 1 কাপ মতো টক দই নিয়ে নিচ্ছি। দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা, নিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। এটা জাস্ট কালারের জন্য, আমরা সবাই জানি এটাতে অনেকটাই ঝাল কম। 1/2 টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ লবণ দিচ্ছি, 4টে এলাচ, 3টে লবঙ্গ, 2 টুকরো দারুচিনি, 2টো তেজপাতা 2 ভাগ করে নিয়েছি। দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমরা জাস্ট হলুদটা ব্যবহার করিনি। এখন দেব ইলিশ মাছ। এখানে 500 গ্রাম ইলিশ মাছ আছে। মাছগুলোতে আমি জাস্ট হালকা করে একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম। আমি কিন্তু এখনো চুলার জাল জ্বালাইনি। ফাইনালি আমরা চুলার জালটাকে জ্বালিয়ে দিব। চুলার জালটাকে মিডিয়ামে রাখতে হবে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে মাছগুলোকে 5 মিনিট রান্না করে নিলাম। একটা পাশ আমরা 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন একটু উল্টিয়ে দিব, তবে সাবধানে উল্টাতে হবে। ঢাকনাটা আবার লাগিয়ে দিব। মিডিয়াম হিটে মাছগুলোকে আরো 5 মিনিট রান্না করে নিব। মাছটাকে আরো 5 মিনিট রান্না করে নিলাম। দেখুন সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। দেখুন মাছগুলোকে তেল মশলা থেকে ছেঁকে আলাদা করে তুলে নিলাম। যে তেল মশলাটা থাকলো, ইলিশ মাছের ফ্লেভার কিন্তু খুব সুন্দরভাবে এটাতে চলে আসছে। এখন এখানে 2 কাপ বাসমতি চাল। এটা আমি প্রায় আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, দেন পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি এই রেসিপিটা বাসমতি চাল দিয়ে করছি। আপনারা চাইলে এটা পোলার চাল দিয়েও করতে পারবেন। চালটাকে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে ভুনে নিতে হবে। চালটাকে প্রায় 5-6 মিনিট আমি ভুনে নিলাম। দেখুন কত চমৎকার একটা কালার আসছে, এবং দেখে বুঝতেছেন এটা সুন্দরভাবে ভুনা হয়ে গেছে। তো এখন আমরা এতে পানি দিয়ে দিব, তবে অবশ্যই গরম পানি। যেহেতু আমরা চাল নিয়েছি 2 কাপ, পানি দিলাম আমি 4 কাপ, প্রায় 1 লিটার মতো। 4টে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা জাস্ট ফ্লেভারের জন্য। ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো। এই পর্যায়ে মিডিয়াম লো হিটে রাইসটাকে প্রায় 7-8 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন রাইসটা অলমোস্ট 70 to 80% কুকড হয়ে গেছে। এই পর্যায়ে আমরা মাছটা দিয়ে দিব। মাছগুলোকে এমনভাবে দিলাম যেন কিছুটা অংশ রাইসের ভিতরেই থেকে যায়। এতে করে মাছটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং মাছের ফ্লেভারটা খুব সুন্দরভাবে রাইসে প্রবেশ করবে। একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার জালটাকে একদম লো করে দিতে হবে। আর একদম লো হিটে ইলিশ তেহারিটাকে 15 থেকে 20 মিনিট আমরা দমে রাখবো। একদম লো হিটে ইলিশ তেহারিটাকে প্রায় 20 মিনিট আমি দমে রেখেছিলাম। দেখুন কালারটা কতটা চমৎকার এসেছে কালারটা। তবে পরিবেশনের আগে অবশ্যই মাছগুলোকে আলাদা করে নেবেন, আদারওয়াইজ মাছগুলো ভেঙে যাবে। এত চমৎকার ফ্লেভার আসছে, এটা আসলে ক্যামেরায় বোঝানো সম্ভব নয়, একবার রান্না করলেই বুঝবেন।
কতটা লোভনীয় হয়েছে নিজেরাই দেখছেন। দেখুন এইবার লুকটা, এর কালার এবং টেক্সচারে কিন্তু বলে দিচ্ছে এই ইলিশ তেহারিটা কতটা স্বাদের হবে। তো যাই হোক, আশা করব যদি ইলিশ মাছের এই ছোট্ট রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।